আগে যখন স্কুলে পড়তাম তখন রোজ একটা দাদু ও দিদিমা আমাদের স্কুলের গেটের সামনে লুচি ঘুগনি বিক্রি করতো। আর আমরা সারাদিন ধরে ওয়েট করে থাকতাম যে কখন সেই দাদু আর দিদিমার লুচি ঘুগনি খাবো। কিন্তু সেই সময় তো টিফিন আমাদের নিয়ে যেতে হতো, আর প্লাস হচ্ছে স্কুলের গেটও খুলতো না, সেই জন্য আমরা চুপি চুপি স্কুলের গেটের নিচ থেকেই সেই দাদু দিদি আর ঘুগনি খেতাম। আজকে মা যখন দেখলাম যে ঘুগনি বানাচ্ছে তখন আমি বললাম তাহলে আজকে ঘুগনিটা আমি বানাই। আর এখানে বাপি আগের খাসির মাংস এনেছিল, সেই চর্বিগুলো মা রেখে দিয়েছিল, সেটা দিয়ে ঘুগনিটা বানানো হলো। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর মা একটা মশলা পেস্ট করে দিয়েছিল যার মধ্যে সমস্ত কিছু ছিল, আদা রসুন পেঁয়াজ জিরে। সেই মশলাটার সাথে সাথে দেওয়ার সাথে সাথে এত ধোয়া উঠলো যে আমার একদম ভয় লেগে গেল। তোমাদের কার কার এরকম হয় বলো তো? আমার সাথে কিন্তু এটা হয়। তো যাই হোক, তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম চর্বিগুলো আগেই দিয়ে দিলাম, কারণ তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মা আলু কেটে দিয়েছিল, সেই আলুটাও দিয়ে দিলাম। আর আমার একটা রোগ আছে জানো, আমি মানে কখনো কখনো রান্না করলেই আমি সমস্ত কিছু নিজে গুছিয়ে নিয়ে করতে পারি না, আমার মা সমস্ত কিছু গুছিয়ে দেয়, তারপর আমি সেটা করি। তারপর এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম যাতে কালারটাও ভালো হয়, খেতেও ভালো হয়। আর এখানে মা আগে থেকে মটর সিদ্ধ করে রেখেছিল, সেটাও দিয়ে দিয়েছি। চোরের ওপর বাটপাড়ি যাকে বলে আর কি। মা সমস্ত কিছু করে দেয়, আমি শুধু জাস্ট খুন্তি নাড়াই আর নাম হয় আমার। তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো হয়, আর একটু জল দিয়ে দিয়েছিলাম। আমার অলমোস্ট এখানে দেখো ঘুগনিটা মোটামুটি হয়েই গেছে। আর লাস্টে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম কারণ স্বাদটা ভালো হবে সেই কারণে। আর আজকে মা বলছিল যে লুচির সঙ্গে পরোটা বানাবে, কিন্তু আমার পরোটা তো খেতে ইচ্ছে করছিল না, কারণ আমার তো সেই দাদু দিদিমার কথা মনে পড়ছিল। তাই আমি মাকে বললাম যে আজকে লুচিই বানাও, লুচিই খায়। আর তাই মা বললো ঠিক আছে চল লুচিই বানিয়ে দিচ্ছি। আর আমিও খেয়ে নিলাম, আর আমার মনে পড়ে গেল সেই দাদু দিদিমার কথা।